আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের যে বিষয় তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু হাদিসের আলোচনা করব। ইমাম ও মুজাহিদ, অধ্যায় নম্বর 29। আজকের যে বিষয়, ইমাম ও মুজাহিদদের সামনে হাঁটু গেড়ে বসা, এই বিষয়ে হাদিস এবং ভালোভাবে বোঝার জন্য কোনো কথা তিনবার বলা। এই কথাটা তিনবার এই জন্য বলা হয় কারণ ইসলাম ধর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা সত্যতা জাস্টিফাই করার জন্য তিনবার বলতেন, এই জন্যই বলা হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। তখন আব্দুল্লাহ ইবনে হুজাইফা দাঁড়িয়ে বললেন, আমার পিতা কি? তিনি বললেন, তোমার পিতা হুজাইফা। তখন তিনি বললেন, অতঃপর তিনি বারবার বলতে লাগলেন, তোমরা আমাকে প্রশ্ন করো। উমর রাদিয়াল্লাহু আনহু তখন জানু পেতে বসলেন, বললেন, আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামের দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি। তিনি এ কথা তিনবার বললেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা তিনবার বললেন তাদের সামনে। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হলেন। এই হাদিসটার বিস্তারিত আরো পাবেন সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2359 নম্বর হাদিস, সহিহ আহমদের 12659 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 93, ইসলামিক ফাউন্ডেশন 93, হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এই হাদিসটা পেলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে সত্যতা জাস্টিফাই করার জন্য কোনো কথা তিনবার বলতেন, এবং এটা নির্ভর করতো বাংলাদেশে বেশিরভাগ এই কথাটা যে জামাতেরা বসি বলে, সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস, এদের মধ্যে বা সহিহ আকীদার লোক যেটা আমরা বাংলাদেশে বলি, এরা কিন্তু কোনো হাদিসের রেফারেন্স দিতে গেলে এই শব্দটা বেশি ব্যবহার করে। এটা হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড জাস্টিফাইয়ের জন্য। পরবর্তীতে পাবেন আমাদের হানাফি ভাইয়েরাও বাংলাদেশে যারা আছে তারাও করে, কিন্তু তাদের তুলনায় তাদের হিসাব একবারেই কম, খুব কম সংখ্যক আলেম ওলামারা এই শব্দটা তিনবার ব্যবহার করে সত্যতা জাস্টিফাইয়ের জন্য। অধ্যায় নম্বর 30-এ আলোচনা করা হয়েছে ভালোভাবে বুঝার জন্য কোনো কথা তিনবার বলা। ওই কথাটা আবার বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা থেকে সাবধান, এই কথাটি তিনবার বলতে লাগলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছিলেন, আমি কি পৌঁছে দিয়েছি? একথা তিনি তিনবার বলেছেন। আমি কি তোমাদের কাছে কিতাব সহ এবং তোমাদের সামনে রাসূল আমি নিজে দাঁড়িয়ে আছি, সত্যতা প্রমাণ করে দিয়েছি? এই কথা তিনি তিনবার বলেছিলেন। এই হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আবার বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন তিনবার সালাম দিতেন, আর যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, সত্যের মানদণ্ড জাস্টিফাই করতে গিয়ে দিন ইসলামের কোন শব্দকে সঠিক বিশুদ্ধতার মানদণ্ড প্রমাণ করতে গিয়ে তিনবার বলা হয়েছে। আমরা এভাবে যদি চিন্তা ফিকির করি তাহলে আমরা দেখব যে দিনের ক্ষেত্রে সবকিছুই আমরা জিন্দা রাখতে সক্ষম। আমরা মুসলিম মায়ের সন্তান, এটা আমাদের করতে হয়। প্রিয় সকল দিনী ভাই, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো আপডেট পাবেন ইনশাআল্লাহ। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।